কাবিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। 60 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা যদি বিরত না থাকে, তারা যদি বিরত না থাকে এবং যাদের অন্তরে ব্যাধি তারাও যদি বিরত না থাকে, মুরজিফুনা ফিল মদিনা, এবং শহরে যারা রটিয়ে বেড়ায়, মুরজিফুনা মানে দুর্নাম রটানো, দুঃসংবাদ ছড়ানো, শহরে যারা দুঃসংবাদ ছড়ায়, লানুকরিয়ান্না বিহিম, আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে আমি তাদের উপরে বিজয়ী করব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারা সামান্য সময় ব্যতীত আপনার পড়োশী থাকতে পারবে না, আপনার প্রতিবেশী হিসাবে তারা মদিনায় বসবাস করতে পারবে না। এখানে মুনাফিকদেরকে আল্লাহ সতর্ক করছেন যে মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি, এদের দুটো প্রায় একই শ্রেণীর লোক, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ওই সময় ছিল তারা, এবং মদিনা শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়। মদিনা শহরে গুজব রটানো এটা আশ্চর্য বিষয়। বদরের যুদ্ধের পরে মুসলমানদের সেখানে বিজয় আল্লাহ দান করলেন। তো মদিনায় বিজয় সংবাদ পাঠানোর জন্য আল্লাহ রসুল তার পারিবারিক এক সাহাবী ওসামা ইবনে যায়েদকে মদিনায় পাঠালেন। এদিকে মদিনার মুনাফিকরা রটনা করছে কি যে মোহাম্মদ সাল্লাম মারা গেছে। এরপরে যখন আল্লাহ রসুলের উঠে সওয়ার হয়ে ওসামা ইবনে যায়েদ মদিনায় ঢুকতেছে, তখন মুনাফিকরা বলে, এই দেখো এই মোহাম্মদ সাল্লামের উট, মোহাম্মদ সাল্লাম নাই, সে মারা গেছে, তার উট নিয়ে তার ওই গোলাম আসতেছে। তো পরবর্তী দেখা গেল যে সে মদিনায় বিজয় সংবাদ নিয়ে আসছে যে মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহ বিজয় দান করেছেন। তো মুনাফিকরা সবসময় দুর্নাম রটানো, বিজয় পরিবর্তে তারা পরাজয়ের খবর ছড়ানো এবং মুসলমানদের মধ্যে যাতে বিভক্তি সৃষ্টি হয়, দুর্বলতা সৃষ্টি হয়, মনোবল ভেঙে যায়, এই ধরনের কাজ মুনাফিকরা করত। তো মুনাফিক তো সমাজে আমরা চিনতে পারবো না, তবে আল্লাহ রসুল যারা বলেছেন সেই কটা কথা আপনারা মনে রাখতে পারেন যে আল্লাহ রসুল বলছেন যে 4টা জিনিস কারোর মধ্যে থাকলে সে মুনাফিক হবে। আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। আল্লাহ রসুল বলেন 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সেই খাঁটি মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে কথার মধ্যে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন সে কারোর সাথে প্রতিশ্রুতি দিবে সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। ওয়া ইযা উতুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে খেয়ানত করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, মানুষের সাথে তর্ক বিতর্ক করলে অশালীন কথা, ফাহেসা কথা ব্যবহার করবে। এই 4টা স্বভাব যদি থাকে, আল্লাহ রসুল বলেন ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্না মুসলিম, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান ভাবে, তবু এই চরিত্রের অধিকারী যারা তারা মুনাফিক, এটা আপনি জেনে রাখেন। আল্লাহ রসুল এক খাঁটি মুনাফিক। মিথ্যা কথা বলা হলো শিরকের সমকক্ষ অপরাধ। আল্লাহ রসুল মদিনার মেম্বারে বসে বলেছেন যে মিথ্যা কথা শিরকের সমমানের অপরাধ। যেহেতু আল্লাহ তাআলা কোরআন পাকে মিথ্যা এবং মূর্তি পূজা এই দুটো একই সঙ্গে বর্ণনা করেছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, সূরা হজের মধ্যে এই আয়াত আছে যে তোমরা মূর্তির অপবিত্র থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা থেকে আত্মরক্ষা করো, মিথ্যা বলবে না। মিথ্যা এবং মূর্তি পূজা এই দুটো পাশাপাশি এক আয়াতে কোরআনে আল্লাহ বলেছেন। এই জন্য মিথ্যা বলাটা এত বড় অপরাধ। আর মুনাফিকরা এই মিথ্যার অধিকারী, তার প্রথম বৈশিষ্ট্যটা তারা মিথ্যা বলে। আল্লাহ বলেন মালাউনিনা, তারা অভিশপ্ত। আইনুমা সুকিফু, যেখানেই তাদেরকে পাওয়া যাবে, উখিজু আকুতিলু, তাদেরকে পাকড়াও করা হবে, হত্যা করা হবে, তাকতিলা, চরমভাবে। কাজে এরা যদি ধরা পড়ে তাহলে এরা যেখানেই থাকুক সেখানে তারা অভিশপ্ত, এবং ধরা পড়লে তাদেরকে পাকড়াও করা হবে, হত্যা করা হবে মারাত্মকভাবে। তা আল্লাহ বলেন সুন্নাত আল্লাহ ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, আল্লাহর সুন্নাত তাদের প্রতি
যারা ইতিপূর্বে চলে গেছে। ওয়ালান তাজিদা সুন্নাতিল্লাহ তাবদীলা, রাসূল, আল্লাহর সুন্নাতের মধ্যে আপনি কোনো পরিবর্তন পাবেন না। তাহলে সুন্নাত হচ্ছে আল্লাহর। সুন্নাত অর্থ কি? কর্মপন্থা, একটা কাজ কিভাবে করতে হবে, এটার নাম সুন্নাত। আমরা তো মনে করি ফরজ না, ওয়াজিব না, এর নিচের আমল সুন্নাত। এটাও ঠিক আছে, এটা আপনি মানে পারিভাষিক ভাষায় আপনি সুন্নাত ব্যবহার করতে পারেন, কিন্তু সুন্নাতের যে আবেদনিক অর্থ বা লিটারাল মিনিং, সেখানে সুন্নাত অর্থ হলো নিয়মাবলী, কর্মপদ্ধতি। তো আল্লাহ বলেন যে আল্লাহর যে নিয়ম, যে এই সমস্ত পাপীদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, হত্যা করার সুযোগ করে দিবেন। তো আল্লাহ বলেন যে আল্লাহর নিয়ম যা পূর্ববর্তীদের সাথে চলে আসে, হে রাসূল, সেই নিয়মের মধ্যে আপনি কোনো পরিবর্তন পাবেন না। এই সুন্নাত শব্দটা কোরআন পাকে 13 বার আসছে, এবং প্রত্যেকবারই সুন্নাত আল্লাহর, এটা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা বলি সুন্নাত রাসূলের। না, রাসূলের কিছু না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আল্লাহর। আল্লাহ না বললে আল্লাহ রাসূল কিছুই বলেননি। সুন্নাত সম্পর্কে, নফল সম্পর্কে কোরআন শরীফে বহু আয়াত আছে। কাজে এই জন্য আমাদের যে একটা প্রচলিত ধারণা যে ফরজ হলো আল্লাহর পক্ষ থেকে, সুন্নাত হলো রাসূলের পক্ষ থেকে, এই ধারণাটা ভুল। এটা না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ না বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। আর সুন্নাত শব্দের অর্থ হলো নিয়ম, কর্মপদ্ধতি। আল্লাহর বহু সুন্নাত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর সুন্নাত, একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাযিল করেন না, এটা আল্লাহর সুন্নাত। একজন পয়গম্বরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, তারপরে তার উপরে আইন কানুন সম্পর্কীয় আয়াত নাযিল করবেন। আমাদের রাসূল যতদিন মক্কায় ছিলেন ততদিন আইন কানুন বিষয়ক সূরা নাযিল হয়নি। হিজরত করে তিনি মদিনায় আসার পরে মদিনায় 28টি বড় বড় সূরা, এগুলিতে আইন কানুন সম্পর্কে আল্লাহ এই বিধান নাযিল করেছেন। মুসা আলাইহিস সালাম যতদিন মিশরে ছিলেন 30 বছর পর্যন্ত, ততদিন মিশরে মুসা আলাইহিস সালামের পরে তাওরাত কিতাব নাযিল হয়নি। যখন মুসা আলাইহিস সালাম সিরিয়ার ভূমিতে মিশর ত্যাগ করে চলে গেলেন এবং সিরিয়ার ভূমিতে তিনি বসবাস করতে লাগলেন, তখন সেখান থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দান করেছেন, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে। তাহলে 30 বছর নবী হওয়া অবস্থায় মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন শুধু তাওহীদ, একাত্মবাদ, এক আল্লাহ, পরকাল, শিরক নাই, এই সম্পর্কে আলোচনা, এই সম্পর্কীয় কিছু ওহী আল্লাহ নাযিল করেছেন। কিন্তু একটা বিধান, আইন কানুন সম্বলিত পূর্ণাঙ্গ কিতাব তাওরাত, এটা নাযিল করেছেন মিশর ত্যাগ করার পরে। তাহলে এইগুলো আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলা কোনো একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে তিনি আহকাম নাযিল করেন না। নাযিল করলে পয়গম্বর সেটা পালন করতে পারবে না। মক্কায় যদি আল্লাহ রাসূল এই যে আমাদের কোরআন যে আইন কানুন বিষয়ক, চোরের হাত কাটো, ডাকাতের ডান হাত বাম পা কাটো, জেনার বিচার করো, মিথ্যা সাক্ষীর বিচার করো, সুদ করে বিচার, এটা যদি আল্লাহ মক্কায় নাযিল করতেন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মক্কায় বাস্তবায়িত করতে পারতেন? কখনোই না। কাজী আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছেন, নিজে একটা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়েছেন, তারপর আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাযিল করেছেন এবং তিনি এগুলির সমাজে বাস্তবায়িত করার জন্য তিনি এর সুযোগ পেয়েছেন। কাজে আল্লাহর সুন্নাত এটা, যে একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে আল্লাহ তাআলা তার উপরে আহকাম নাযিল করেন না, এটা আল্লাহর সুন্নাত। কোন জাতির কাছে নবী রাসূল অথবা নবী রাসূলদের রাসূল হলেন ডাইরেক্ট, সরাসরি আল্লাহর অ্যাপোস্টল বা আল্লাহর মেসেঞ্জার, তারা ডাইরেক্ট আল্লাহর রাসূল। আর আমরা হলাম রাসূলদের রাসূল। সমাজের সমস্ত প্রচারক যারা আল্লাহর দ্বীন প্রচার করে, এরা সবাই রাসূলদের রাসূল। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সমস্ত দলগুলি বিভিন্ন অঞ্চলে দাওয়াতের জন্য পাঠানো হতো, তারাও বলতো এই কথা যে আমরা রাসূলদের রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তার পক্ষ থেকে আমরা রাসূল। রাসূল মানে কি? সংবাদ বাহক,
যে আমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে সংবাদ বহন করে আপনাদের কাছে নিয়ে আসি, আমরা রাসূলদের রসুল। কাজেই কোনো জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল না পাঠিয়ে সেই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, এটা আল্লাহর সুন্নাত। হয়তো সরাসরি রসুল আসবে অথবা রাসূলদের রাসূল আসবে, এছাড়া কোনো ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এক পরিষ্কার আয়াত যে আমি নই শাস্তি দানকারী এমন অবস্থায় যে আমি সেখানে রাসূল পাঠাইনি। রসুল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দেই না, সে ডাইরেক্ট রাসূল হোক অথবা রাসূলদের রাসূল হোক। এগুলি আল্লাহর সুন্নাত। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকট। ওমা ইউদরিকা, কি আপনাকে জানাবে, কোন বস্তু আপনাকে অবহিত করবে। লাআল্লা সাআতা তাকুনু কারিবা, সম্ভবত যে কিয়ামত নিকটতম, নিকটে আছে। আল্লাহ বলেন যে আপনাকে কে বলবে, অর্থাৎ এটা বলার কারো অধিকার নাই। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখন হবে, তবে সেটা নিকটতম, এটা আমরা বুঝতে পারছি। আমাদের রাসূলের আগমনই হলো কিয়ামতের বড় আলামত। শেষ নবী, এর পরে নবী আসবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এরপরে কিয়ামতের 10টা আলামত কোরআনে কয়েকটা আছে, সবগুলো নাই। কোরআনে হাদিসে মিলিয়ে 10টা কিয়ামতের আলামত উল্লেখ করা আছে। কোরআনে আছে যেগুলো হলেন ঈসা আলাইহিস সালাম, তারপরে দাব্বাতুল আরদ, তারপরে ইয়াজুজ মাজুজ, তারপরে দুখান, এগুলি কোরআনে আছে। তো অন্যগুলি হাদিসে আছে। কিয়ামতের মোট 10টা আলামত। এই আলামতগুলি একেবারে কিয়ামতের একেবারে কাছাকাছি সময় এই আলামতগুলি আসবে। ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পরে তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন। তো ওই সময় যে ভাগ্য যাদের ভালো, অধিকাংশ মানুষ তখন ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য যারা ঈমান আনবে। তারপরেও যারা ঈমান আনবে না তারা পরাজিত হবে। এবং ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবী শাসন করবেন। তার ইন্তেকালের পরে মোমেনরা খুব অল্প সময় বেঁচে থাকবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে মোমেন যারা থাকবে তাদের ঈমান কমতে থাকবে, বাড়বে না, কমতে থাকবে। যখন আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করবেন, সেই রহমত হচ্ছে যে একটা বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসের ফলে তাদের বগলে একটা ফোঁড়া জন্ম গ্রহণ করবে, একটা এমন বস্তু যেটায় বিষাক্ত হয়ে সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে এবং তাদের মৃত্যু হয়ে যাবে। এভাবে সমস্ত মুসলমানরা, মোমেনরা ইন্তেকাল করবে। তারপর 100 বছর পৃথিবীতে কাফেররা থাকবে। 100 বছর পর কিয়ামত হবে। এগুলি আমরা হাদিস থেকে কিয়ামতের আমার সময় জানতে পারছি। তবে ঈসা আলাইহিস সালামের আগমনটা কোরআনে সাথে ফলাতাম তারুণ আয়াত, যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান। কাজে কিয়ামত সম্পর্কে যেন তোমরা কোনো সন্দেহ পোষণ না করো। ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের পূর্বে। তিনি 33 বছর বয়সে আসমানে উঠে গেছেন, তাকে আল্লাহ তুলে নিয়েছেন। পৃথিবীতে আসবেন, বিবাহ করবেন, 40 বছর বসবাস করবেন, তার সন্তান হবে, এরপরে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহ লাআনাল কাফিরিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে লানাত করেন। লানাত শব্দের অর্থ যে তাদেরকে অভিশাপ করা, যে তারা তওবা করার সুযোগ পাবে না। লানাত শব্দের অর্থ যে তারা তওবা করার সুযোগ পাবে না, এটা দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদেরকে অভিশাপ করেছেন। ওয়াদালাম সাইরা, এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য জ্বলন্ত আগুন। খালিদিনা ফিহা, তারা আগুনের মধ্যে অনন্তকাল থাকবে, আবাদা, চিরকাল। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, পাবে না তারা কোনো রক্ষাকারী বন্ধু, পাবে না তারা কোনো সাহায্যকারী। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলি আগুনে ওলট পালট করা হবে। আপনারা যখন মাছ ভাজি করেন ইপিট উপিট করে,
ওই রকম জাহান্নামীদের মুখমণ্ডলটা আগুনে উলট পালট করে ভাজি করা হবে। তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। তখন তারা আফসোস করে বলবে, আফসোস যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং আতানা রাসূলা, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই আগুনে আমাদের চেহারা ভুনা করা হতো না, তাই এই কঠিন শাস্তির সম্মুখীন আমরা হতাম না। এটা তারা বলবে ওই সময়। ক্বালু, এবং তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা। তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা এবং বড়দের অনুকরণ করেছি, নেতাদের কথা শুনেছি, বড়দের কথা শুনেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ হারা করেছে, বিপদগামী করেছে। মানুষের নেতাদের অনুসরণই করে, সাধারণ মানুষরাও আর আলেম ওলামা সবাই। আপনি কোরআন খুললে দেখাবেন আলেমদেরকে, চক্ষু বন্ধ করে রাখবে, তাকাবে না, ওগুলো আমাদের দরকার নেই, আমাদের মুবরে যা বলে তাই। তো এইটা হলো অনুকরণ, বড়দের অনুকরণ। এর জন্য আমি নিজের সাক্ষী, আমি অনেক জটিল বিষয় নিয়ে আলেম ওলামাদের কাছে তাফসিরের কিতাব খুলে সামনে ধরেছি, কিন্তু তাদের চোখ দুইটা এদিকে আমি ফিরাতে পারিনি। না, আর দেখবো না, আমার দেখা দরকার নেই, আমাদের মুবরে যা বলে ওইটা আমরা মানবো, বাস। আলেমরাই রব। সেই দিন এই আফসোস করে তারা বলবে যে আমরা আমাদের বড়দের অনুকরণ করেছি, আমাদের নেতাদের অনুকরণ করেছি। কাজে আপনাকে ইলম শিক্ষা করতে বলা হয়েছে, আপনি নিজে জ্ঞান অর্জন করেন, দেখেন আপনার নেতা ঠিক বলছে না ভুল বলছে। আল্লাহ রাসূল বলেন, ইস্তাফতে কালবাকা ওয়াইন আফতাকাল মুফতুন, যে তুমি তোমার নিজের কাছেও ফতোয়া চাও, মুফতিদের ফতোয়া দেওয়ার পরেও। মুফতিরা ফতোয়া দিলেই তুমি এটা মনে করবে না এটা চূড়ান্ত, তুমিও দেখো যে আসলে ঠিক কিনা না ভুল, এটা আপনাকে দেখতে বলেছে। কাজে অন্ধ অনুকরণ, এটার পরিণাম এই যে সেদিন তারা বলবে যে আমাদের রব, আমরা আমাদের সর্দার, আমাদের বড়দের অনুকরণ করেছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছে। এখন আল্লাহ বলে দেওয়ার পরেও যেন এই ভুলটা আপনাদের মধ্যে না থাকে। আপনারা অনুকরণ করবেন, কিন্তু দেখে শুনে করবেন যে সে লোকটা সম্পূর্ণ কোরআনের পথে আছে কিনা, কোরআনের পরে আছে কিনা দেখে নেবেন, না দেখে অন্ধ অনুকরণ করবেন না কারো। তার কারণ আল্লাহ তাআলা তামাম কোরআন শরীফে দেখেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করতে আল্লাহ বলেন নেই। আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে। কাদের? আনামাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের সাথে আমরা থাকতে পারবো যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। কিন্তু এই নিষেধ যারা, এদের আনুগত্য করতে আমাদেরকে বলা হয় নাই, বলা হয়েছে রাসূলের আনুগত্য করলে তোমরা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহ এদের সাথে থাকতে পারবে। সরাসরি কোরআন। তা আপনি নিষেধ একটা লোককে অনুকরণ করবেন, তাও আবার অন্ধ অনুকরণ, তাহলে কি যার অনুকরণ করছে উনি কি নবী না ওনার কাছে ওহী আসে যে ওনার উপরে আপনার এত বিশ্বাস? অথচ আল্লাহর রাসূল বলছেন যে 3টা যুগ, সত্য যুগের পরে মিথ্যার আবির্ভাব ঘটবে। সাবি, তাবুন, তাবুত তাবিন, 3টা যুগের পরে মিথ্যার যুগ আসবে, আর মিথ্যাই তো হচ্ছে সব। কাজে আল্লাহ বলে দিয়েছেন, আউট করা প্রশ্নে যদি আমরা ফেল করি, এর সেই দুঃখজনক আর কিছু হতে পারে না। পৃথিবীতে প্রশ্ন আউট করলে পরীক্ষা নেওয়া হয় না, বাদ, প্রশ্ন আউট হয়ে গেছে। আর আল্লাহ তার প্রশ্ন আউট করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করার জন্য শিক্ষক পাঠাই দিয়েছেন যে এই প্রশ্ন আমি করব, তোমরা হাসরের ময়দানে এই প্রশ্নের উত্তর রেডি করে আমার কাছে আসো, কি সত্য কিনা বলেন। এরপরেও আমরা অধিকাংশ মানুষ সেখানে ফেল করব, তার কারণ আমরা পড়ি না। ক্বালু, এবং তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা আমাদের বড়দের এবং সর্দারদের অনুকরণ করেছি, তারা আমাদেরকে বিপদগামী করেছে। রব্বানা, হে আমাদের রব, আতেম জেফাইন মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন।
তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয় না, আমাদেরকে তারা বিপদগামী করেছে, নিজেরাও বিপদগামী, দ্বিগুণ শাস্তি দেন। ওয়ালানহুম লায়নান কাবিরা, এবং তাদেরকে বড় রকমের অভিসম্পদ দান করুন, বড় রকমের লানাত করুন তাদের উপরে, বড় অভিশাপ। এটা মানে যারা অনুকরণ করেছে তারা এই কথা আল্লাহর কাছে বলবে বিচারের দিনে, দোজখে যেয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। হে ঈমানদারগণ, তোমরা হবে না তাদের মতো যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, মূসা আলাইহিস সালামের উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যা করেছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার থেকে মুক্তি দান করেছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা, এবং মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে, হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে বনী ইসরাঈলরা বলেছিল যে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ। কাজেই আল্লাহ প্রমাণ করেছেন যে না, মূসা আলাইহিস সালাম এটা করে নাই, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আরো অনেক ঘটনা আছে, তার মধ্যে কিছু ঘটনা আছে একটু অন্যরকম, সেটা বলতে একটু কেমন লাগে, তাও তাফসিরে আছে, বলছি যে মূসা আলাইহিস সালাম সার্বক্ষণিক মানে পোশাকের মধ্যে থাকতেন, কখনো তিনি উলঙ্গ হতেন না। আর বনী ইসরাঈলরা মাঝে মাঝে উলঙ্গ হয়ে যেত, এক জায়গায় একই সঙ্গে উলঙ্গ হয়ে সবাই গোসল করতো, হাম্মাম ইত্যাদি, এগুলো তাদের অভ্যাস ছিল। আর মূসা আলাইহিস সালাম এরকম কখনো হতেন না। তো ওরা বলতো যে মূসা আলাইহিস সালামের একশিরা রোগ আছে, একশিরা রোগ মানে প্রস্টেটের সমস্যা আছে। তো এই কথা বলার পরে এখন মূসা আলাইহিস সালাম বলছে যে আমার কোনো রোগ ব্যাধি নেই, এটা আল্লাহর হুকুম যে পোশাক পরা ফরজ, কাজেই আমি এই জন্য পোশাক পরছি, কখনো আমি পোশাক মুক্ত মানুষের সামনে আমি হচ্ছি না। তো একদিনকার ঘটনা যে মূসা আলাইহিস সালাম নির্জন মাঠে গোসল করার সময় কাপড় খুলে ওনার সাথে একটা পাথর থাকতো বগলে, আর একটা লাঠি, ওই মূসার যে লাঠি এটা সবসময় বগলে থাকতো, একটা পাথরও থাকতো বগলে। ওই যে পাথরটা সম্পর্কে আপনারা শুনে থাকবেন যে পানি বনী ইসরাঈল যখন তীপ্রান্তরে পানি চেয়েছিলেন, তখন আল্লাহ বলছেন যে ওই পাথরে পিটান মারো, পিটান মারার পরে 12টা কূপ নির্গত হয়েছিল পাথর দ্বারা। এই পাথরটা মূসা আলাইহিস সালামের বগলে থাকতো। ওই পাথরে কাপড় রাইখা, লাঠির কাছে রাইখা মূসা আলাইহিস সালাম গোসল করতে নেমেছে। গোসল সারিয়ে উঠে যখন কাপড় পরবে, তখন ওই পাথরের উপরে কাপড়, এখন ওই পাথরে কাপড় নিয়ে দৌড় দিছে, এমনভাবে দৌড়ায় যে মূসা আলাইহিস সালাম কোনোভাবেই ধরতে পারে না, এই একটুর জন্য ধরতে পারে না। যত মূসা আলাইহিস সালাম জোরে দৌড়ে, পাথরটা আছে আরো জোরে দৌড়ে। এভাবে দৌড়াতে দৌড়াতে পাথর একেবারে মানব বসতি এলাকা, মূসা আলাইহিস সালাম তো একটা নির্জন প্রান্তরে কূপে গোসল করছিলেন, কিন্তু মানব এলাকায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে মানে পুরো গ্রামের মানুষ দেখছে যে মূসা আলাইহিস সালামের কোনো শারীরিক অসুস্থতা নাই, তার কোনো রোগ নাই। তারপরে পাথর থেমেছে, মূসা আলাইহিস সালাম কাপড় ধরিয়া কাপড় পরছে আর পাথরের উপরে পিটান মারিছে। তাফসিরে বলা আছে যে এমন পিটান মারিছে পাথরের উপরে, 3টা পিটান, যে মূসা আলাইহিস সালামের পিটানের দাগ সেই পাথরে পড়েছিল। তো এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার উপরে যে একটা ব্লেম, যে সে রোগায় অসুস্থ, এই জন্য সে সবসময় কাপড় পরে থাকে। আমরা যেরকম মাঝে মাঝে উলঙ্গ হই বা গোসলখানায় একসঙ্গে উলঙ্গ হয়ে যায়, এটা মূসা আলাইহিস সালাম যায় না তার রোগের কারণে, কিন্তু আল্লাহ বলছে যে না, সে রোগী না। পয়গম্বররা অত্যন্ত সুন্দর মানুষ হন, তারা সার্বিক সুস্থতা আল্লাহ তাআলা তাদেরকে দান করে থাকেন। অবশ্য কাউকে পরীক্ষামূলক অসুস্থ করলে সেটা আবার আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দেন, কিন্তু সৃষ্টিগতভাবে পয়গম্বররা খুবই সুন্দর মানুষ হয়ে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুন্দর কথা বলো। কাউলে সাদীদ মানে সুন্দর কথা। সুন্দর বলতে কথাটা এমন হবে যে তার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নাই, কথাটা এমন হবে যে তার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। সন্দেহ থাকলে সেটা আপনি বলবেন না, সন্দেহ মুক্ত 100% গ্যারান্টি, যেটা আপনি জানেন সেটা বলবেন। মিথ্যা নাই, সন্দেহ নাই, কথার মধ্যে কারো গীবত ও শিকায়ত নাই।
কথার মধ্যে আপনি কারো গীবাত করছেন না, কথার মধ্যে আপনি কারো প্রতি ঘৃণা পোষণ করছেন না, কথার মধ্যে আপনার অহংকার প্রকাশ পাবে না। এইভাবে যদি আপনি সুন্দর কথা বলতে পারেন, এটার নাম কাউলে সাদিদ। তাহলে হবে কি, ইউসলিহ লাকুম আমালাকুম, আপনাদের আমল আল্লাহ দুরুস্ত করে দেবেন। আমল দুরুস্ত করার বড় আমল হলো সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে নামাজে ফিরায়। আর এইখানে দেখেন আপনার কথায় আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে দেবে, আপনার আমল দুরুস্ত হবে। আল্লাহর কোরআন দেখেন, কৌলু কওলান সাদিদা, তোমরা সুন্দর কথা বলো, তাহলে ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দিবেন। আর কি করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহও মাফ করে দিবেন। তাহলে নামাজে যেটা করে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কথায় তো তার চেয়ে বেশি করে দেখা যাচ্ছে, ফাহশাই ওয়াল মুনকার থেকে ফিরায়। আর এটা বললেন কি হবে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমল দুরুস্ত হয়ে যাবে। তা আমল দুরুস্ত হলে তো আমরা জান্নাতে যেতে পারবো। আমল দুরুস্ত হওয়া কি সোজা ব্যাপার? আমাদের আমলের ভুল ত্রুটি এটা দুরুস্ত হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। ওয়াগফির লাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। কিসের কারণে? কৌলু কওলান সাদিদা। এই কৌলে সাদিদ বলা এটা কিন্তু বড় কঠিন কাজ। আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, আমরা ব্যঙ্গ করি, স্যাটারাইজ করি, আমরা নানাভাবে নিজেকে অহংকার করে আমরা কথা বলি। আমাদের এই সাদিদ কথা এটা আমরা খুবই কম বলতে পারছি। তা আপনাকে যদি কেউ খারাপ বলে, আপনি খারাপের পরিবর্তে ভালো কথা বলবেন। এটা যদি বলতে পারেন তা আপনি অত্যন্ত বড় ভাগ্যবান। কেউ গালি দিলে গালির জবাবে গালি দেওয়া যাবে না। আপনাকে মারলে, পিটাইলে, জখম করলে তার প্রতিশোধ নিতে পারবেন, শরীয়তে আছে। কিন্তু আপনাকে গালি দিলে এর কোনো প্রতিশোধ নিতে পারবেন না। আপনাকে চুপ করে থাকতে হবে অথবা ভালো জবাব দিতে হবে। এটা জেনে রাখবেন, মারাত্মক কথা। কোরআনে এটা স্পষ্ট আল্লাহ বলেছেন, ইদফা বিল্লাতি আহসান, তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, গালির জবাবে গালি দেওয়া যাবে না। তো কুলু কওলান সাদিদা, দেখেন কত সুন্দর যে তুমি ভালো কথা বলবে। তো মনে আছে কি কি? আপনি হিংসা, বিদ্বেষ, অহংকার, মিথ্যা, সন্দেহ কিছুই কথার মধ্যে থাকবে না। অত্যন্ত নম্র, ভদ্রতা সহকারে, বিনয়ী অবস্থা আপনি মানুষের সাথে কথা বলবেন। কাজে এটা যদি আপনি করতে পারেন তা আপনার আমল দুরুস্ত করবে, গুনাহ মাফ করবে। অমায়ুতিল্লাহ রাসূলহু, যারা আনুগত্য করবে আল্লাহর এবং তার রাসূলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলেন তারা বড় রকমের জয়যুক্ত হলো, বড় রকমের জয়যুক্ত, জান্নাতের বড় স্থান তারা পাবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি পেশ করেছি আমানত আকাশ সমূহের উপরে এবং পৃথিবীর উপরে। আকাশ পৃথিবীর উপরে অর্থাৎ তাদের সামনে আমি আমানত পেশ করেছি। অল জিবালা, পাহাড়ের উপরে। আবাইনা ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে উহা বহন করতে। ও আশফাকনা মিনহা, এবং উহা হতে তারা ভীত হয়ে পড়েছে। ও হামালাল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ ছিল অত্যাচারী এবং জ্ঞানহীন। আচ্ছা, এখন এই যে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত হলো আসমানি কিতাব, সমস্ত জ্ঞান ভাণ্ডার, এটা আমানত। এর মধ্যে আপনি সব কিছু পাবেন পৃথিবীর। তো এই আমানত আসমানি কিতাব, আল্লাহ বলেন এটা আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছি যে এটা তোমরা গ্রহণ করো। কিন্তু তারা এত বড় সৃষ্টি হওয়ার পরেও এই আমানত তারা গ্রহণ করে নাই। তারা এটা আবাইনা মানে তারা অস্বীকার করেছে বহন করতে এবং ভীত হয়ে গেছে। অস্বীকার করাটা মানে আমি করব না এরকম না যে মানে নিজে অবাধ্য হইয়া বসে, তা না, ভয় পেয়ে যে এটা আমরা করতে পারবো না। তো আকাশ পৃথিবী পাহাড় এই আমানত বহন করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত হামালাল ইনসান, মানুষ এটা বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই সে ছিল নিজের উপর অত্যাচারী এবং নির্বোধ। সে নিজের উপরে অত্যাচার করেছে এটা বহন করে। এটা যদি মানুষ বহন না করত তাহলে মানুষেরও জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রসঙ্গটা আসতো না। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন যে এইটা মানুষ বহন করে সে নিজের উপরে জুলুম করেছে।
এবং জাহুলা মানে জাহেল মানে কি জ্ঞান নাই, জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। আমরা যদি বলতাম যে না আমরা আমানত গ্রহণ করবো না, তা আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই জান্নাত জাহান্নামের এই প্রসঙ্গ আমাদের আসতো না, হয়তো অন্য সৃষ্টি আল্লাহ করতেন। তাহলে এখন দেখেন, আকাশ পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ 6 দিনে। 6 দিনে সৃষ্টি করার পরে তাদের কাছে আমানত পেশ করলেন, তারা বললেন যে এটা আমরা পারবো না। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কত 120 বছর বসে, 140 বছর পর্যন্ত তার মাটিটাকে মন্থন করা হয়েছে। দ্বিতীয় 40 বছর মাটিটা রোদে শুকানো হয়েছে। তৃতীয় 40 বছর এটাকে মেজে মেজে কাদায় পরিণত করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে 120 বছর বসে, আর আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 দিনে। তো এখন এই আদম সৃষ্টি করার পরে তাফসীরে বলা আছে যে আদমের সামনে এই আমানত একটা ভারী বস্তুর মতো রাখা হলো। রাখার পরে আদম আলাইহিস সালাম নিজেই সেটার কাছে গিয়া সেটাকে তুললো, হাঁটু পর্যন্ত তুইলা অনেক ওজন, আবার রেখে দিল আর বললো যে না আমি এটাকে আরো তুলতে পারি। তো আল্লাহ বলেন তোলো। আবার আদম আলাইহিস সালাম তুলে কোমর পর্যন্ত তুললেন, কোমর তোলার পরে আবার রাখলেন এবং বললেন যে আল্লাহ বললে আমি আরো তুলতে পারি। তো তৃতীয়বার আল্লাহ বলেন তোলো। তখন আদম আলাইহিস সালাম এই আমানতটা তুলে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে যখন নিচে রাখার জন্য ইচ্ছা করলেন, আল্লাহ বললেন যে তুমি এটা নামাতে পারো, তোমার কাঁধেই থাকবে, এটা তোমার, তুমি এটাকে বহন করেছো এবং এটাকে বহন তোমাকে করতে হবে। এইভাবে হামাল আল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করলো। এই ইনসান মানে মানুষ, তার প্রমাণ হলো সামনে ইন্নাহু। ইনসান মানে যদি বহু বছর হইতো তা হুম হইতো, ইন্নাহুম, তা তো না, ইন্নাহু এমনি এক আদম। আদম এটা একা গ্রহণ করেছে এবং সে ছিল ব্যাপারে মানে অত্যাচারী, আর তার নিজের উপরে একটা অত্যাচার হয়েছে এবং এটা মানে জ্ঞানহীনতার পরিচয়। এটা সে যদি না করতো তাহলে জান্নাত জাহান্নামে যাওয়ার প্রশ্ন আসতো না। তার কারণ এই আমানতের কারণেই জান্নাত জাহান্নাম। আমানতটা মানে কি? আপনি চাকরি করবেন, আপনার আমানত গ্রহণ করার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে চাকরি গ্রহণ করলেন, যে আল্লাহর চাকরি করবেন। কি চাকরি করবেন? এই আমানতের মধ্যে যা আছে তাই আপনি করবেন, এই চাকরি। এখন চাকরি নিয়ে যদি কেউ চাকরি না করে তার শাস্তি হবে কিনা বলেন? হ্যাঁ, মাদ্রাসা আপনার শিক্ষক আছে, এখন ওরা চাকরি নিয়েছে, এখন যদি মাসকে মাস অনুপস্থিত থাকে, কোনো খবর নাই, তাহলে অপরাধ হবে না? আমি দায়িত্ব নিয়েছি যে আপনাকে জুমার খুতবা দেব, যদি আমি না আসি, খবর না বলি, এটা আমার অপরাধ হবে না? যে কোনো জায়গায় যে দায়িত্ব পালন করে সে যদি দায়িত্ব পালন না করে, কলেজের প্রফেসর আছেন, কোনো যদি ক্লাস না করেন, তো এটা প্রশ্নের সম্মুখীন হবেন না? তাহলে দায়িত্ব নিলে সে দায়িত্ব পালন করতেই হবে। তাহলে আমরা দায়িত্ব নিয়েছি আল্লাহর এই আমানত, এই যে আসমানি কিতাব আমানত, এটা আমাদের চাকরি। এটা আমরা নিজেরা পড়বো, বুঝবো, অন্যকে পড়াবো, বুঝাবো এবং এটা আমরা সমাজে বাস্তবায়িত করবো। এই চাকরি আমরা নিয়েছি। এখন চাকরি নিয়ে যদি চাকরি না করেন, ঘুমিয়ে থাকেন, তা আপনার শাস্তি হবে কিনা বলেন? এই জন্য আমাদের শাস্তি, এই জন্য জালুমান জাহুলা, যে আদম এটা নিয়ে জুলুম করেছে। এটা তো চাকরি নিয়েছেন আর চাকরি আপনি করতে পারছেন না, তো এটা জুলুম হলো না? এই জন্য বলে যে চাকরি নিলে চাকরি করতে পারবে না। তো নিলে কেন? চাকরি গ্রহণ করলে কেন? তুমি আমার পক্ষ থেকে চাকরি করবা, এই জন্য আমি তোমাকে কত সুসংবাদ শুনিয়েছি, শুনে নেই যে আমার চাকরি করলে তুমি এই জীবন পাবা, এই স্ত্রী পাবা, এই বাসস্থান পাবা, তুমি এই সেবক পাবা, এই বাড়িঘর পাবা, এই তুমি দুধের নর, মধুর নর, তুমি কি কি পাবে বলা হয়েছে, সব রেডি। চাকরি করলে আপনি এটা পড়বেন, চাকরি করবে না তো ওখানে যাও দোজক, সেখানে জাকুম গাছ খাবে, লোহার মুদগুলো পিটান খাবে, আগুনে জ্বলবে। বাস, আপনি বিষয়টা বুঝতে পারলেন? এই চাকরি গ্রহণ করার উপরেই হলো এই জান্নাত জাহান্নামের কারণ। আপনি একটা রেলে 1000 লোকের টিকিট করছে, এখন ড্রাইভার নাই, তা সবাই মনে করে যে রেলগাড়ি ভেঙে ফেলাই না, কি করি? হ্যাঁ, আমরা যাবো গন্তব্যস্থলে, ড্রাইভার নাই। কেন নাই? চাকরি যে করে সে অনুপস্থিত থাকতে পারবে? সে দায়িত্ব পালন না করে পারবে? কাজে এই জন্য আপনাদেরকে জানতে হবে যে আমরা চাকরি নিয়েছি, কিন্তু আপনারা তো চাকরির সার্ভিস রুল সারিয়ে দিয়া অন্য বই পড়াশোনা করতেছেন। তা আমরা কোনোভাবে আপনাদের ফিরাতে পারছি না। আপনি চাকরি করবেন, চাকরির জন্য একটা বিধান আছে, সার্ভিস রুল আছে, যে এইভাবে আপনাকে চাকরিটা করতে হবে। সেটা তো আপনার কোরআন, কিন্তু এটাতে আপ পড়ছেন না।
এই কোরআনের কথা বলার কারণে আমরা সমাজে কোণঠাসা হয়ে যাচ্ছি কেন? বড় দল হলো আমাদের বিপক্ষে। কাজে হোক, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই। আমি আমার কর্ম নিয়ে আল্লাহর কাছে যাব, আপনারা আল্লাহর কাছে যাবেন। যে আমি একটা কথা বলে ফেলেছি, সেটা হলো এই যে আল্লাহ আমাদেরকে হাসরের মাঝে তর্ক বিতর্ক করার সুযোগ দিবেন। সুম্মা ইন্দাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আমি বলছি যে আমি সেদিন আপনাদের সাথে তর্ক করব, ইনশাল্লাহ করবই। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তর্ক করবে, তাখতাসিমুন। আমি ইনশাল্লাহ তর্ক করব যে আমাদেরকে আপনারা কোণঠাসা করলেন, আমরা কোরআনের কথা বলার কারণে আমাদেরকে কোথাও দাঁড়াতে দিচ্ছেন না, তাহলে আপনারা কি নিয়ে পৃথিবীতে আমাদের সাথে শত্রুতা করেছেন, এই তর্ক আমরা করব ইনশাল্লাহ। কোরআন সূরা মানে জুমারের 30-31 নম্বর আয়াত পড়ে দেখুন আপনি। তা আল্লাহ বলেন, এই একটা আয়াতে একটু সময় হয়ে গেছে, তো আল্লাহ বলেন যে এইভাবে আমি আমানত তোমাদের উপরে চাপিয়েছি, তোমরা নিজেরা গ্রহণ করেছো। লিউআযযিবাল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, এবং এর ফলে আল্লাহ শাস্তি দেবেন মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক নারীদেরকে, মুশরিক পুরুষদেরকে, মুশরিক নারীদেরকে। ওয়ায়াতুবুল মুমিনিন, আল্লাহ তওবা কবুল করবেন মুমিনদের, অল মুমিনাত এবং মুমিন নারীদের। তখন আল্লাহ গাফুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। এই আমানতের মাধ্যমেই আল্লাহ ঘোষণা করলেন যে আমানত আমি পাঠিয়েছি, তোমরা গ্রহণ করছো। এর মাধ্যমে মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী এবং মুমিন পুরুষ, মুমিন নারী, এদের ব্যাপারে আল্লাহ তাআলা যা করার সেটা তিনি করবেন। কিন্তু তিনি গাফুরুর রহিম, শেষে বললেন তিনি ক্ষমাশীল। তুমি যদি সম্পূর্ণ কর্তব্য পালন না করতে পারো, যা পারো সেই মতো করে আল্লাহর কাছে মাফ চাও, কিন্তু তুমি চাকরি ছাড়িয়ে দূরে যেও না। তুমি যা পারো তাই করো, কিন্তু চাকরি ছেড়ে তুমি স্থান ত্যাগ করো না, তুমি এর সাথে থাকো। বাস, এই সূরাটা আমাদের শেষ হলো।